যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি অল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি। তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু, তার কোনো অস্তিত্ব নেই। যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায়, আর ঈশা খান মালদা জেলায়, আর একজন দীপা দাসমুন্সি, তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে। কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফ এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব হক্কাবাজি অন্য জায়গায়। শাসক দলের নেতারা যোগাযোগ করছেন আপনাদের সঙ্গে? মুর্শিদাবাদের মাটিতে এই যে 1 লক্ষ লোকের জমায়েত, একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলা, তার 50 মিটার শাসক দলের নেতারা কি আপনার সঙ্গে যোগাযোগ করছেন? সবার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপি কে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। শাসক দলের নেতারা কি যোগাযোগ করেছেন আপনার সঙ্গে ইতিমধ্যে? কোন নেতা আবার নেতা কবে হলো? তো ওই মমতা ব্যানার্জির তালির চালে ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে, ওর সাথে আমার দাদা শাসক দলের কোন নেতা যোগাযোগ করেছে আপনার সঙ্গে? বলবো না কে যোগাযোগ করেছে, আপনি ওয়েট করুন। ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা ডিক্লেয়ার করতে দিন ইলেকশন কমিশনকে, তারপরে দেখবেন কে কোথায় থাকে। এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে, তারা বলছে এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে, ওই করে দেবে, ওই ভয় এই ভয়, নানান রকম ভীতি সৃষ্টির মধ্যে আছে। শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন, তারপরের দিন থেকে খেলা চলবে। এসআইআর চলছে, তারা কি করবেন এখন? এসআইআর কমপ্লিট হতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 11ই আগামীকাল এসআইআর এর যে অ্যানিমেশন ফর্ম সেটা কমপ্লিট হবে। তারপরে 1 মাস ধরে খসড়া তালিকা টাঙানো থাকবে। নতুন করে 6 নম্বর ফর্ম যারা 1/1/26 যাদের 18 বছর পূর্ণ হবে তাদের নাম ইনক্লুড হবে। তারপরে 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে। নতুন দল ঘোষণার আগে বিজেপি বার্তা 22 তারিখে দেব। 22 তারিখে ওয়েট করুন। 22 তারিখে একটার পর একটা বাউন্সার মারা হবে। বলছি নির্দিষ্ট পার্টি করলে একটা তো একটা গাইডলাইন বা এজেন্ডা থাকে, আপনার কি দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থান? দুর্নীতির বিরুদ্ধে লড়বো, কর্মসংস্থান সংস্কার করার জন্য লড়বো, বেকার সমস্যার সমাধান করার লড়বো, স্বাস্থ্য পরিষেবা মানুষকে যাতে ঠিকভাবে দেয়া যায়। এই যে স্বাস্থ্য সাথীর কার্ড মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে, পুরো স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতিতে ভরা। কারণ স্বাস্থ্য দপ্তরে একটা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে একটা গরিব মানুষ যখন কোনো নার্সিংহোমে যাচ্ছে, 5,000 টাকার চিকিৎসা করিয়ে তার 50,000 টাকা বিল হচ্ছে। সেই বিলটা স্বাস্থ্য ভবনে যখন আসছে, স্বাস্থ্য ভবনের কর্তারা 10% টাকা খেয়ে কাটমানি খেয়ে সেই বিল ছেড়ে দিচ্ছে। এইসবের বিরুদ্ধে কথা বলা যায় যে নোংরা রাজনীতির সাফাই অভিযানে সময় অবশ্যই অবশ্যই বলতে পারে। দুর্নীতিগ্রস্তদের খোলা চ্যালেঞ্জ করছে সাফাই অভিযান একদম।